ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে একটা চকচকা 100 টাকার নোট দিয়ে বলে, হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়ে বললাম, কিসের দোয়া ভাই? হুজুর, আমার বইয়ের পেটে একটা সন্তান হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমার বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন কি দেয়? পুত্র দেয়। তখন পকেট থেকে 200 বের করে দিলেন। হুজুর, আমি তো টাকা চাইনি। এগুলো পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। প্রথম 2 মেয়ে বিয়ে দেওয়ার পর আমার বাবা 18 সালে মৃত্যুবরণ করছে, আল্লাহ জান্নাত বেশি করুক। ওই বাবা খেলে আমাকে কয়, কে বাবা এত ওয়াজ নসিহত করিস, এত কিছু করিস? আমি বলি, আব্বা কী করবেন? বলে, আমার 4টা ছেলে, 3 ছেলেরই ছেলে মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিছে। আমি বললাম, আব্বা আল্লাহ যদি না দেয়? আব্বা কয়, কে তোর বয়স শেষ? বাপ হয়ে কথা বলে আব্বা তখন ঘর থেকে বাইরে হয়ে গেল। শরম, আমারও শরম, বাপেরও শরম। চিন্তা করলাম, কেন আব্বা যখন কইল তোর কি বয়স শেষ, তখন আবার একটা চান্স নিলাম। 15 বছর পরে আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন আমার মা বললো, তোকে আল্লাহ দেখবার পারে না, তোর আবার একটা মেয়ে হলো। আমি তখন বললাম, মা 3টা মেয়ের বাপকে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ জান্নাত দিবে। আমি বুঝবার পারলাম যে তো জানে না আমার খবর। তাই বললাম, 200 টাকা নিয়ে, আমি 3 মেয়ের বাপ। তখন কয়, হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা ছাওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি কইলাম, আমি কোনো হুজুর না, কোনো বাবা না, কোনো পীর না। বাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও, মালিক হলেন আমাদের আল্লাহ। ধরে গান ঠিক কে না? আমরা বক্তারা পর্যন্ত এই হাসিনের সময় ওয়াজ করবার এসে চারিদিকে তাকাছে। চারিদিকে তাকাছে, যদি দেখি পুলিশের গাড়ি আছে, যদি দেখি র্যাবের গাড়ি খাড়া হয়ে আছে, বর্ডারের কাছে যখন ওয়াজ করছে বিজেপির গাড়ি, আওয়ামী লীগের ক্যাডাররা মঞ্চের মধ্যে বসে আছে, তখন আমার ইমান বলতেছে, তেল তেলা ওয়াজ করে বাড়ি যা। আসলে ইমান কিন্তু বলেনি, বলছে মন। তেল তেলা ওয়াজ করে বাড়ি যা, কড়া ওয়াজ করলে কিন্তু পুলিশ ধরবি। আর আমার ইমান বলতেছে, মাওলানা বাড়িতে যাবো পুলিশের ভয়ে, কিন্তু আজরাইল যদি ধরে। 15.5 বছর আজরাইল ধরার চিন্তা আমাদের ছিল না, পদে পদে শুধু পুলিশ ধরার চিন্তা ছিল। ধরে কোন কথা কর না কেন ভাই? আমার এলাকায় 3 জনের, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি, আর একটা জামাত। যখন 5 মিনিট পার হয়ে গেল, তখন জামাত ইসলাম বলতেছে, কে ভাই সময় চলে গেল রে। আওয়ামী লীগ বলতেছে, তাহলে তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। আওয়ামী লীগ বলতেছে, পাগলা মাঝে মধ্যে পড়ি, কিন্তু পড়াবার পারি না। কে রে বিএনপি ভাই, আয় আকামত দিব ভাই, আকামত দিব, কিন্তু সামনে যাবো না। তাহলে এখন সামনে খেয়ে যাবি, সামনে কে যাবি? আরো জোরে। নাঙ্গল দিয়া চাষ করেছেন ধান, সেই ধান নৌকায় উঠে নদীর ওই পারে যাবেন। মন খালি বারবার বলতেছে, কয় মন হলো, কয় মন হলো, এখন মাপবেন কি দিয়ে? বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। যখন রাষ্ট্র চলে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। রাখাল বলতেছে, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক বলতেছে, ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। এতদিন আওয়ামী লীগ করে ভুল বুঝিছো, এখন তওবা করো। কি ফিডার খাওয়া সাংসারা কয়, আপা আবার ফিরে আসবি, আপা আবার ফিরে আসবি, করে ফিডার খাওয়া। ভুলটা যখন বুঝবার পারছো, একটা এমপিও নাই, একটা নেতাও নাই, প্রধানমন্ত্রীও নাই, সেই দল আর করা যাবে না। তওবা করে ভালো দলে ফিরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক করে কথা কর না। রাখাল বলতেছে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ,
তুমি তওবা কেমনে করবা, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কি কইলা রাখাল, আমি মূর্খ? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বললেন রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। আমার সঙ্গে যারা এখানে বসে আছেন এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েন নাই, এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? আচ্ছা আপনার বলেন তো, যারা ইচ্ছা করে মাগরিব এশা পড়েনি এরা ফজর পড়বি? তাহলে নামাজ না পড়ে ওয়াজ যারা শুনতেছেন আপনাকে খবর কি? এখনই তওবা করেন, এখনই তওবা করেন, ফিরে আসেন আর বলেন আল্লাহ মাগরিব এশা পড়ি নাই, ফজর থেকে এক ওয়াক্ত বাদ দেব না। আল্লাহ কাছে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলছিল? ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। তাহলে তওবা করে উন্নতি হয়নি? কথা কান হয়েছে কি হয় নাই? ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, আপনারা বলেন তো মুনাফিক আর কাফের এই দুটার মধ্যে কোনটা ভালো? দেখছেন আসলে বাংলাদেশের মুসলমানের মুনাফিকই বোঝে না। কাফেররা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা যে পেশাব পায়খানা করবি পিটনের চোটে, ওই পেশাব পায়খানা মুনাফিক খাবি। সাহাবেরা বলল হুজুর এ বদমাইশ মুনাফিক কোত্থেকে হবে? আল্লাহ রাসূল বললেন আফসোসের কথা হলো এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ওমর ফারুক চেহারা লাল করে বললেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। রাখাল কোরআন শরীফ পড়তেছে রে, কার সামনে? খালি উট দুম্বা চড়ায় না রে পাগলারা। ওমর ফারুকও বলতেছে তোমার মুখের সাথে, দেখেন তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না, যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকওয়ালা ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে একটা চকচকা 100 টাকার নোট দিয়ে বলে হুজুর দোয়া করেন। টাকা পকেটে থুয়া বললাম কিসের দোয়া ভাই? হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আর বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন কি দেয়? পুত্র দেয়। তখন পকেট থেকে 200 বের করে দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা আমি 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। প্রথম 2 মেয়ে বিয়ে দেওয়ার পর আমার বাবা 18 সালে মৃত্যুবরণ করছে, আল্লাহ জান্নাত বেশি করুক। ওই বাবা খেলে আমার কয় কে বাবা এত ওয়াজ নসিহত করিস, এত কিছু করিস? আমি বললাম আব্বা কী করবেন? বলে আমার 4টা ছেলে, 3 ছেলেরই ছেলে মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিছে। আমি বললাম আব্বা আল্লাহ যদি না দেয়। আব্বা কয় কে তোর বয়স শেষ? বাপ হয়ে কথা বলে আব্বা যখন ঘর থেকে বাইরে হয়ে গেল। শরম, আমারও শরম বাপেরও শরম। চিন্তা করলাম কে আব্বা যখন কইল তোর কি বয়স শেষ, তখন আবার একটা চান্স নিলাম। 15 বছর পরে আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন আমার মা বললো তোকে আল্লাহ দেখবার পারে না, তোর আবার একটা মেয়ে হলো। আমি তখন বললাম মা 3টা মেয়ের বাপকে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ জান্নাত দিবে। আমি বুঝবার পারলাম যে তো জানে না আমার খবর। তাই বললাম 200 টাকা নিয়ে, আমি 3 মেয়ের বাপ। তখন কয় হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা হক দেন। ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছাওয়াল আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি কইলাম আমি কোনো হুজুর না, কোনো বাবা না, কোনো পীর না,
পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও, মালিক হলেন আমাদের আল্লাহ। ধরে গান ঠিক কিনা? রাখাল বলে পথিক, সত্যিই যদি উটের এক পেলা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল এতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? তুমি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সুমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে যে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমার মনে নাই, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, আর গোপনে তুমি উটের এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনোদিন দুর্নীতি হবে না, বাংলাদেশে কোনোদিন চুরি হবে না, একজন মানুষ কোনোদিন 3 জনের ভোট দিবি না। জোরে কোন কথা ঠিক কি না? কি আমরা বক্তারা পর্যন্ত এই হাসিনার সময় ওয়াজ করবার এসে চারিদিকে তাকাছে, চারিদিকে তাকাছে, যদি দেখি পুলিশের গাড়ি আছে, যদি দেখি র্যাবের গাড়ি খাড়া হয়ে আছে, বর্ডারের কাছে যখন ওয়াজ করছে বিজেপির গাড়ি, আওয়ামী লীগের ক্যাডাররা মঞ্চের মধ্যে বসে আছে, তখন আমার ইমান বলতেছে তেল তেলা ওয়াজ করে বাড়ি যা। আসলে ইমান কিন্তু বলেনি, বলছে মন। তেল তেলা ওয়াজ করে বাড়ি যা, পড়া ওয়াজ করলে কিন্তু পুলিশ ধরবি। আর আমার ইমান বলতেছে, মাওলানা বাড়ির তো যাবো পুলিশের ভয়ে, কিন্তু আজরাইল যদি ধরে। 15.5 বছর আজরাইল ধরার চিন্তা আমাদের ছিল না, পদে পদে শুধু পুলিশ ধরার চিন্তা ছিল। ধরে কোন কথা কর না কেন ভাই? মুসলমানের কাছে আজরাইলের ধরার গুরুত্ব বেশি না পুলিশ ধরা? সবাই বলেন কোন ধরার গুরুত্ব বেশি, আজরাইল না পুলিশ? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, কিন্তু আজরাইল ধরার আগে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল পিছনে সে বলতেছে, যতই কান্দ। ওমর ফারুককে বলতেছেন, যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে এই কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা। সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বললাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা আখিরাতে হাসানা। একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই,
যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। রাখাল যে কথা বলতেছে, ভালো নেতা দেখবে না চোর নেতা? কথা কয় না। রাখাল কি বলতেছে, খালি হযরত উমর খালি একটা বার। তো উমরের মতন ভালো মানুষকে আমরা আগামী ইলেকশনে দেখতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান, এ ফুসকা ফুসকা চলবি না। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর আমার দিকে তাকান, অন্যদিকে তাকালে বুঝবেন, দৌড়ে এসে হযরত ওমর রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল ছাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলতেছে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। বুঝতে পারছেন? তুমি মরার পরে জান্নাত পাবে, তোমার এই চাহিদা আল্লাহ পুরা করছে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, মরার পর আল্লাহ তোকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, তুমি কি মনে করছো আমি পাগলা? মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বকতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোর কোন জায়গা বাজায়? ওমর ফারুক চিন্তাত পড়ে গেছে, যে রাখাল আমার তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, আমি উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। যেই লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। কেরে ভাই, বাংলার জনগণ কি বুঝতেছেন? যারা নামাজের ইমামতি করতে পারবে না তারা কোনোদিন সংসদে যেতে দেওয়া যাবে না। জোরে বলেন। কি মসজিদের মধ্যে ঢুকে দেখি 3 মুসল্লি, আমি জানলাতে তাকায় দেখি এরা 3 জন কি করে, খালি ঘড়ির দিকে তাকাচ্ছে, খালি ঘড়ির দিকে তাকায়। সামনে আর সলাচ্ছে, একটা হুজুর নেই। তা আমি ঢুকতে দেখতেছি, আমি ঢুকলি তো আমার দিবি সামনে। তা আজকে আমি ঢুকতেছি না, দেখি তোরা 3 জন কি করিস? আমার এলাকায় 3 জনের, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি আর একটা জামাত। যখন 5 মিনিট পার হয়ে গেল তখন জামাত ইসলাম বলতেছে, কে ভাই সময় চলে গেল রে। আওয়ামী লীগ বলতেছে, তাহলে তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। আওয়ামী লীগ বলতেছে, পাগলা মাঝে মধ্যে পড়ি কিন্তু পড়াবার পারি না। কে রে বিএনপি ভাই, আয় আকামত দিব ভাই, আকামত দিব, কিন্তু সামনে যাবো না। তাহলে এখন সামনে খেয়ে যাবি, সামনে কে যাবি? আরো জোরে। নাঙ্গল দিয়া চাষ করেছেন ধান, সেই ধান নৌকায় উঠে নদীর ওই পারে যাবেন। মন খালি বারবার বলতেছে, কয় মন হলো, কয় মন হলো, এখন মাপবেন কি দিয়ে? ওয়ালওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে লেখা কি দিল রে? কে রে পাগলা রে, এ ব্যাগ ছাড়িনি? না না না, এখানে ঘোষণা দিল না ব্যাগ ছাড়ার কথা, ছাড়িনি। মাথায় নষ্ট রে, ওয়াজ হচ্ছে না।
যদি ফজর বন্ধ হয় অসুবিধা আছে? ও বুড়া বক্তা থেকে তোমার চয়েস হচ্ছে না। ঘড়ি দেখে বক্তা ওয়াজ করে না রে, শ্রোতার দিকে খেয়াল করো। কিন্তু ব্যাগের আদায় হয়নি। এই ব্যাগ পাঠিয়ে কুটি রে, কুটি আর কুটে, হ্যাঁ এই ব্যাগ আলার কোথায়? 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। কি একটা বিপদ! আপনারা বসে আছেন আর ওখানে দেখেন শত শত আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। কেন আল্লাহর বান্দারাই সবচাইতে ঘন বসতি বাংলাদেশ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা খেয়ে দিছে। তো তাহলে এরা কি রোহিঙ্গা? জায়গা দিলে কি হয় আপনাকে? এই চাপে বসেন, তো চাপে বসেন, এই সাইড থেকে একটু চাপে বসেন, ময়নারা চাপে বসেন, আর যারা ডানে আছেন বসেন, এই শুধু বসেন, সবাই বসেন। আর ব্যাগ আলারা এখনো দেখা যায় না, ব্যাগ আলা দেখা যায় না, এরা কুঠি লুকেছে রে। কুট থেকে আসবি এই বাচ্চারা, এই কুটিরে তোরা তুই মধ্যে বসে আছি করে। এই বাচ্চারা এক জায়গায় সব নামিছে করে। শুধুমাত্র মাহফিলের নিজস্ব লোক ছাড়া অন্য কেউ যেন আদায় না করে। আদায় হবি কিন্তু ভারতের ফেন্সিবিল খাবি, জোরে করে কথা ঠিক কিনা? আদায় হবি, মাথা সার যাবি না। এই জন্যই সবাই না, আপনাকে যাদের ব্যাগ দিয়েছেন ছিলেন আপনারা, কি রঙের ব্যাগ দিয়েছেন? ব্যাগের রং কি? গোলাপি রঙের ব্যাগ হাতে দেখবেন, যার টাকা দেবেন সেই ব্যাগে। হ্যাঁ, ওই সাইড থেকে নামেন। আপনার চিন্তা করে দেখছেন 11:30 বাজতেছে আর ব্যাগ দেয়নি আপনারা, কি বিপদ! আচ্ছা ভাই, এই আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন না? যখন বাসেন কি বাসেন না? দরকার হলে কোরআনের জন্য বাংলার মুসলমান আবার জীবন দিবে, যখন ঠিক কিনা? সেই কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 যে যা পারেন বার করেন তো দেখি, বার করেন। ব্যাগ যাওয়া মাত্র যেন দেরি না হয়, আল্লাহর রাস্তে দিবেন। এই মাঝখান থেকে কয়েকটা ছেলে উঠলো কেন? এরা যে কোন এরা ছোট ছোট বাচ্চারা কি মিলি করতেছে, কি আদায় করবি না? তো মাদ্রাসায় 3 ব্যাগ দেখা যায়, আর কুড়ি এই সাইটে নামছে, এই সাইটে নামছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করেন আর দেন। আলামিন নামে 1000 টাকা আপনি বলেন তো, দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, আল আমিন নামে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এরকম যদি কেউ থাকে, হুজুর আমরা 1000 টাকা দিব, ব্যাগের মধ্যে দেব না, তেজে দিব, তাহলে আপনারা এখানে এসে দিতে পারেন এই 2 মিনিটের মধ্যেই। অনেক রাত হয়ে গেছে তো আপনার বিরক্ত হবেন না, বসে থাকবেন ইনশাল্লাহ। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দেবেন। নবীর ঘর মাদ্রাসা, ইয়েতিম মাদ্রাসা, অনাথদের মাদ্রাসা, গরিবদের মাদ্রাসা, এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে কম বেশি সবাইকে দান করা লাগবে ভাইজান। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1000, 2000 টাকা দিবে। শফিকুল ইসলাম, আলহাজ শফিকুল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। যে নিয়তে হাজি সাহেব দান করেছে, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খালেদা বেগম, রতনপুর। কি বেগম? খালেদা বেগম রতনপুর, 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বেগম খালেদা জিয়ার নামে নাম খালেদা বেগম, 5 বস্তা সিমেন্ট। ধরে এখন মারহাবা। একজন মেয়ে খালেদা 5 বস্তা সিমেন্ট দান করলো। আপনার যদি এরকম দেন তাহলে লিখে দেবেন, অসুবিধা নেই। এই ব্যাগের আদায় হলে আমি ওয়াজ শুরু করবো। নুরুল হাজি মারা গেছে, মৃত্যু 7000 টাকা। নুরুল হাজি স্বর্ণলাগে লিল্লাহি তাকবীর। আলহাজ নুরুল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রুহের মাগফিরাতে 7000 টাকা ধরে এখন মারহাবা। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতেরও জামিন দিয়া আল্লাহ বোঝে মন। কাইরা নিতে কতক্ষণ? এ ভাই, যারা ব্যাগ আদায় করতেছেন ব্যাগগুলো টেজের উপর দিয়ে যাবেন। থানামির 1000 টাকা দিয়েছে জামাতে। জামাতের থানা আমিরের নামটা কি?
আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর বিএনপির সভাপতি কি দিয়ে গেল, প্রধান অতিথি কোহিনুর 500 টাকা। কোহিনুর 500 টাকা দান করছে, আল্লাহ কোহিনুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? আয়ুব আলী। আয়ুব আলী না? হ্যাঁ, মোহাম্মদ আয়ুব আলী। এই মাদ্রাসার জন্য 500 ইট ধরে বলেন মারহাবা। এইরকম দানবীর এখনো বাকি আছে। হুজুর একটা বাচ্চা হারে গেছে, দেওয়া ছাড়াও তো আমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন কান্দে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত মুসলিমরা চিল্লায় বলে, কে রে, কার সামনে দাঁড়ায় তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? সবাই যখন হুঙ্কার মারতেছে, এমন সময় পড়ে যাওয়া ওই রাখালকে ওমর ফারুক এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা করার কথা বলতেছে, যে আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে শাস্তি না দিয়ে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন কেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখতে পাইনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখেছি। তার মানে বোঝা গেল, কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবন আল্লাহর কোরআনকে যদি আমরা দেখতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, জোরে বলা লাগবে, রাস্তা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঘড়ির দিকে তাকে দেখলাম তারিখ পরিবর্তন হয়ে গেছে। মানে যেই তারিখে মাহফিল দাওয়াত দিয়েছিলেন সেই তারিখ আর নাই। কি করবেন ভাই, এই হারে পানি পড়ার মধ্যে অন্য বক্তা হলে 1 ঘন্টা করে দৌড় দিত, কিন্তু আমি তা করিনি ভাইজান। অসুস্থ মানুষ আসার পর থেকে আমার প্রেশার উপরেরটা 183, নিচেরটা হলো 110। আমি শুয়েছিলাম, অনেক লোক গেছিলো দেখা করবার, আমি দেখা করিনি, হয়তো অনেকে মনে কষ্ট পাইছেন। আমি খুবই অসুস্থ, অসুস্থতার ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করে নিচ্ছেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সকলে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ভাইজান, আমার একটা বই লেখা আছে মাদ্রাসার সৌজন্যে, এতিমদের সৌজন্যে, একটা বই, সুন্নাতের বাগান। নবীর সুন্নতের সৌন্দর্য কেমন, এটার উপরে বইটা লেখা। যদি আপনারা কেউ নিতে চান, কেজের উপর আছে, মাত্র 50 টাকা হাদিয়া। এটা দাম না, হাদিয়া। এই যে বই নেবেন, সম্পূর্ণ টাকা এতিমদের পিছনে খরচ করা হবে। আমি নিজের পকেটে 1 টাকা খাওয়া আমার জন্য হারাম। সম্পূর্ণ এতিমদের জন্য বইটা বিক্রি করা হয়, মাত্র 50 টাকা হাদিয়া। কেউ যদি নেন, টেজের ওপর থেকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি মাইক নেবার জন্য অনুরোধ করতেছি। তিনি তার সমাপ্তি ভাষণ দেওয়ার পর ইনশাল্লাহ দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার এতিম মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানকে কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দুনিয়াতে নাই, সে বিদায় হয়ে গেছে। আল্লাহ, তার জন্য আমরা দোয়া করি, তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশকে রহম করো। আগামীতে বাংলার জমিনে কোরআনের শাসন আমরা যেন দেখতে পাই, এই সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আমার মা বন্ধু দোয়া করি পদ্মানিশি আবিদা সালেহা ফাতেমার মতো কবুল করে নাও। অসুস্থ আমি আল্লাহ আমার মতো অসুস্থতা নিয়ে যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।